Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. तीन मूर्ति बांग्ला ও হিন্দি ডাবল ভার্সন ছবি। প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় ও আর.ডি. বর্মনের সুরে জমজমাট গানে ভরপুর। ছবিতে শিল্পীরা ছিলেন ধর্মেন্দ্র, আওয়াজে প্রদীপকে না বুঝিয়ে জ্বালিয়ে রাখে, ভগবানের আশীর্বাদ ধন্য যে। মিঠুন চক্রবর্তী, জান বাঁচানো মানুষের ধর্ম, আর সাঙ্গা ধর্ম বিক্রি করে না। ড্যানি, নো, হাফ এন্ড হাফ হবে না, 1/3 1/3 and 1/3। সোমা আনন্দ, আপনার এই যজ্ঞ কখনো বিফল হবে না। জিনাত আমান, এক্ষুনি করছে তোমার কল্যাণ, তুমি হয়তো জানো না। অমরিশ পুরী, সাঙ্গা আমার মেয়েকে পাবার দুঃস্বপ্ন যে দেখে। রঞ্জিত, 20 বছর আগে তুমি আমার সরল বাবাকে লোভ দেখিয়ে মহারাজের ও প্রাণ। তুই যাকে তলোয়ারের ডগায় নাচিয়ে মেরেছিস। এই ভিডিওতে আমরা জানবো তিন মূর্তি ছবি তৈরির পিছনের কিছু জানা অজানা কথা। এটি একটি অনুরোধের ভিডিও। ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন পুরো পাল, তিনি অনেক দিন ধরে ভিডিওটির কথা বলছিলেন, তো তার অনুরোধের ভিডিওটি এবং তার সঙ্গে অবশ্যই যারা তিন মূর্তির ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সঙ্গে রেখে দিন। এই ছবিটি বহুবার অনেকে তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি। যেমন প্রথমেই নাম আসে শোলে ছবি খ্যাত রমেশ সিপ্পির কথা। সালটি ছিল 1976, অর্থাৎ শোলে মুক্তির পর অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং সঞ্জীব কুমার অর্থাৎ শোলে ছবির কাস্টিংকে নিয়েই এই ছবিটি তৈরি করার প্ল্যান নিয়েছিলেন রমেশ সিপ্পি। কিন্তু এই ছবির চিত্রনাট্যকার ও লেখক শচীন ভৌমিকের সঙ্গে রমেশ সিপ্পির বনিবনা না হওয়া শচীন ভৌমিক সরে আসে। তারপর শচীন ভৌমিক প্রমোদ চক্রবর্তীকে গল্পটি শোনান। প্রমোদ চক্রবর্তীর গল্পটি পছন্দ হয়, তিনি ছবিটি প্ল্যান করেন এবং নাম দেন তিন ফরিশতে। তবে এটি শুধু তখন হিন্দি ভার্সন ছিল, বাংলা ভার্সন করার কোনো পরিকল্পনা ছিল না। সালটি ছিল 1979 সাল এবং কাস্টিং এ কিছু পরিবর্তন হয় এবার অমিতাভ বচ্চন, ঋষি কাপুর এবং মিঠুন চক্রবর্তীকে নিয়ে। কিন্তু আবার ছবিটি বন্ধ হয়ে যায় কারণ অমিতাভ বচ্চনের প্রচন্ড ব্যস্ত শিডিউলের জন্য অমিতাভ বচ্চন ডেট দিতে পারেনি এবং ছবিটি আবার থমকে যায় এবং এরপর আবার 1982 সালে ছবিটিকে আবার শুরু করা হয়। এবার অমিতাভ বচ্চনের জায়গায় ধর্মেন্দ্র ফিরে আসেন, ঋষি কাপুরের জায়গায় ড্যানি আসেন এবং মিঠুন চক্রবর্তী যথারীতি যেমন ছিলেন তেমনই থাকেন এবং শচীন ভৌমিকের কথায় ছবিটি বাংলাতেও তৈরি করার প্ল্যান হয়। ততদিনে অমানুষ, আনন্দ আশ্রম, আরাধনা সব ডাবল ভার্সন ছবি তৈরি হয়ে গেছে। আর সেই সময় মিঠুন চক্রবর্তীর প্রবল জনপ্রিয়তাকে ক্যাশ করার জন্যই ছবিটিকে বাংলাতে তৈরি করার প্ল্যানিং করেন শচীন ভৌমিক এবং প্রমোদ চক্রবর্তী দুজনে মিলে এবং ছবিটির হিন্দি নাম রাখা হয় জাগির আর বাংলা ছবিটির নাম রাখা হয় তিন মূর্তি এবং ছবির শুটিং শুরু হয়ে যায়। এই ছবিতে প্রধান নায়িকা চরিত্রে প্রথমে হেমা মালিনীকে কাস্ট করা হয়েছিল, কিন্তু এই ছবির ইউএসপি ছিল যে ছবির প্রত্যেক শিল্পীরা নিজেদের অরিজিনাল ভয়েসে এই ডায়লগ বলবে, কোনো ডাবিং আর্টিস্ট দিয়ে ডাব করানো হবে না। তো গোটা সিনেমায় বাংলাতে কথা বলা হেমা মালিনীর পক্ষে সম্ভব ছিল না, তাই তিনি সরে যান এবং তার জায়গায় আসেন জিনাত আমান। জিনাত আমান মিঠুনকে বলেন যে পুরো শুটিং চলাকালীন তুমি আমার সঙ্গে শুধু বাংলাতে কথা বলবে, হিন্দিতে নয়। এইভাবেই মিঠুন চক্রবর্তী জিনাত আমানের বাংলার টিচার হয়ে যান আর জিনাত আমানকে গাইড করেন বাংলার ডায়লগ বলতে। নিজের বেলায় বলবে চোখের আলো,
হৃদয়ের রানী। অনেকেই হয়তো জানেন না যে আমাদের মহানায়ক উত্তম কুমারকে এই ছবিতে কাস্ট করা হয়েছিল। যখন অমিতাভ বচ্চন তার ব্যস্ততার জন্য ছবিটা করতে পারেন না, তখন প্রমোদ চক্রবর্তী উত্তম কুমারকে কাস্ট করেন, সঙ্গে মিঠুন চক্রবর্তী আর ঋষি কাপুর। সালটা ছিল 1979 সালের শেষের দিক, কিন্তু তারপর আকস্মিক উত্তম কুমারের মৃত্যুর জন্য ছবির কাজ আবার বন্ধ হয়ে যায়। তারপর ধর্মেন্দ্রকে নিয়ে ছবিটি আবার শুরু হয়। এই ছবির একটি গানের শুটিং কলকাতাতে হয়েছিল, যা আমরা সকলেই জানি। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও কলকাতার রাস্তায় এই গানটি শুটিং হয়েছিল এবং এর জন্য প্রমোদ চক্রবর্তীর কাছে শুধুমাত্র 2টি দিন ছিল এবং এই 2 দিনের মধ্যে এই গানের শুটিং কমপ্লিট করতে হয়েছিল প্রমোদ চক্রবর্তীকে। সঙ্গে 4টি ক্যামেরা নিয়ে এই ছবির শুটিংটি করা হয়েছিল এবং খুব সুন্দরভাবে বুদ্ধি করে সব শিল্পীদের নিয়ে এই গানটি শুটিং করেছিলেন প্রমোদ চক্রবর্তী। এমন মজার শহর যারা থাকে কলিকাতায়, নেই জিলিপির ব্যস্ততা। 28 সেপ্টেম্বর 1984 সালে পুজোর সময় কলকাতার মেট্রো রূপবাণী অরোরা ভারতী চেনে মুক্তি পেয়েছিল 3 মূর্তি। ছবিটি মুক্তি পাওয়ার পরই বিপুল জনপ্রিয় হয়ে যায় এবং টানা 21 সপ্তাহ ছবিটি রমরমিয়ে চলেছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয় এবং এই সময় মিঠুন চক্রবর্তীর যে প্রবল জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা এই ছবিটিকে হিট করতে দারুণ সাহায্য করে। তার সঙ্গে ধর্মেন্দ্র, জিনা তামান, অমরিশ পুরী, রঞ্জিত প্রাণ, সোমা আনন্দ এইসব শিল্পীদের বাংলায় ডায়লগ বলা, সেটাও দর্শকদের কাছে একটা নতুন ভালো লাগার জিনিস ছিল এবং তার সঙ্গে আরডি বর্মনের সুরে ছবির গানগুলিও সবকটি হিট করেছিল। তো সব মিলিয়ে জমজমাট পয়সা উসুল ছবি ছিল 3 মূর্তি। আজ রাতে এমন কি তবে যেন। এরপর 26 অক্টোবর 1984 সালে হিন্দি ছবিটি জাগির মুক্তি পায় বম্বে সার্কিটে, কিন্তু জাগির বাংলা ছবির মতো ভালো ব্যবসা করতে পারেনি। ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। কিন্তু দাঁড়ান, এখানেই গল্প শেষ হয়নি, গল্পের টুইস্ট এখনো আরো আছে। এই ছবির মুক্তির 2 বছর পর 1986 সালে রাশিয়ায় ছবিটিকে রাশিয়ান ভাষায় ডাব করে রিলিজ করানো হয়েছিল। তার কারণ ছিল মিঠুন চক্রবর্তীর আফটার ডিস্কো ডান্সার রাশিয়ার প্রবল জনপ্রিয়তা দেখে এবং আশ্চর্যভাবে ছবিটি জ্যাকপটে পরিণত হয় প্রমোদ চক্রবর্তীর কাছে। ছবিটি রাশিয়ায় সেই সময় 38 মিলিয়নের ব্যবসা করেছিল রাশিয়ান মুদ্রায় 1986 সালে, যেটা ভারতীয় মুদ্রায় ছিল 353 কোটি টাকা এবং এই ছবিটি রাশিয়ায় সেই বছর নাম্বার 1 হাইয়েস্ট গ্রসার ছবি ঘোষিত হয়। আর এর পুরো কৃতিত্ব আমাদের মিঠুন চক্রবর্তীর। কলকাতার গৌরাঙ্গ শুধু ভারতে নয়, বিদেশেও সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে তার ছবি এখনকার দিনে বিদেশি মুদ্রায় কোটি কোটি টাকা প্রযোজককে এনে দিত এবং এটা নিয়ে একটা বিরাট আর্টিকেল প্রকাশিত হয়েছিল সেই সময় বম্বের বিভিন্ন ম্যাগাজিন গুলোতে। এই ছিল 3 মূর্তির ছবির কিছু জানা অজানা কথা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি চলে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।